হ্যালো আমার সম্মানিত ভিউয়ার, ফ্রেন্ড, ফ্যামিলি সবাইকে মা কিচেন এ স্বাগত জানাই। আপনাদের কাছ থেকে একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার আশা তো করতেই পারি। আপনাদের অনুপ্রেরণা আমাদের পথচলা। আমি এখানে বুটের ডালগুলোকে 3-4 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। দেখতেই পাচ্ছেন এগুলো সুন্দরভাবে ফুলে উঠেছে। একটু সময় নিয়ে ভিজাবেন, এতে করে ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হবে। এখানে আমি 500 গ্রাম পরিমাণ বুটের ডাল নিয়েছি। এবার আমি মাংস রান্নার প্রসেসে যাব। এখানে আমি গরুর মাংস নিয়েছি, হাড়, চর্বি, মাংস সব মিলিয়ে এখানে প্রায় 1.5 কেজির পরিমাণ মাংস আছে। এবার এর সাথে আমি একে একে মশলা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1/2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ সর্ষে বাটা। এখানে 2 রকম সর্ষে আমি বেটে নিয়েছি। 1 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা, চাইলে আপনি গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। এখানে আমি রাঁধুনি নিয়েছি 1 চা চামচ পরিমাণ। এবার এখানে দিচ্ছি আমি গোটা মশলা, দারচিনি 2 স্টিক, 1টা স্টার মশলা, বড় এলাচ 2টো, 6-7টা হচ্ছে ছোটো এলাচ, লবঙ্গ 10-12টা পরিমাণ লবঙ্গ আছে, 3টা তেজপাতাগুলোকে আমি একটু মাঝখান দিয়ে চিড়ে দিচ্ছি। এবার দিয়ে দিব আমি শুকনো উপকরণ। এখানে দিয়েছি ধনিয়া গুঁড়ো 1 চা চামচ পরিমাণ, হলুদ গুঁড়ো 1 টেবিল চামচ পরিমাণ, মরিচ গুঁড়ো 1 টেবিল চামচ পরিমাণ, লবণ দিব স্বাদ মতো। আন্দাজ মতো লবণ দিয়ে দিচ্ছি। তেল দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ, সয়াবিন তেল দিচ্ছি আমি। আপনি চাইলে সরিষার তেলও ব্যবহার করতে পারেন। আর যেহেতু আমি মাংসতে তেল চর্বি সহ নিয়েছি, তাই তেলের পরিমাণটা খুব বেশি প্রয়োজন নেই। এবার খুব ভালো করে মিক্স করে নেব সবগুলো মশলার সাথে মাংসটা। এখানে আমি আরও 1 চা চামচ হলুদের গুঁড়ো আর 1 চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, এতে করে কালারটা আরেকটু সুন্দর আসবে। যেহেতু ডাল দিলে কালারটা কিন্তু অনেকটাই মশলাটা হালকা হয়ে যায় ডালের কারণে, এই জন্য আমি আরেকটু বেশি করে মশলাটা দিয়ে নিলাম, হলুদ মরিচের গুঁড়োটা। তারপর ভালো করে মিক্স করে নিচ্ছি। মশলার সাথে ভালো করে মেখে নিয়েছি। এবার এর সাথে পেঁয়াজ অ্যাড করব। এখানে আমি 1 কাপের মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজের সাথে আবার মেখে নেব। মশলা মেখে আমি আধা ঘন্টার জন্য মাংসটাকে ম্যারিনেট করে নেব। আধা ঘন্টা পর রান্নাটা দেখাচ্ছি। আমি চুলোয় মাংসটা বসিয়ে দিয়েছি আর চুলার আঁচটা মিডিয়াম রেখেছি। এবার ঢেকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মাংসটা। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন মাংস থেকে কিন্তু অনেকটা পানি বের হয়ে গেছে। আমি কিন্তু এখন পর্যন্ত কোনো পানি এটার সাথে অ্যাড করিনি। এই মাংস থেকেই পানিটা বের হচ্ছে। আর এর মাঝে আমি বারবার করে নেড়ে চেড়ে দিয়ে রান্না করছি। অবশ্যই একটু পরপর নেড়ে দিতে হবে, নাহলে কিন্তু মাংসটা লেগে যাবে। আর উপর নিচ করে দিবেন, এতে করে দ্রুত সেদ্ধ হয়ে যাবে। এভাবে আমি ভালোভাবে মাংসটা কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেলটা উপরে উঠছে। আমি আবার ঢেকে রাখবো। মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তেলটা উপরে উঠে গেছে, একদম মাখো মাখো হয়ে গেছে। এই পর্যায়ে আমি কিছুটা পানি দিয়ে দেব। মাংসটা আমি 80% সিদ্ধ করে নেব, যাতে করে ডাল দেওয়ার পরে খুব বেশি সেদ্ধ না হয়ে, এতে করে ডালটা একদম গলে যাবে। মাংসটাই আগে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এবার এর সাথে আমি পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে মাংসটাকে ভালো করে সিদ্ধ করে নিব। এবার ঢেকে দিব কিছুক্ষণ, পুরোপুরি আবার সেদ্ধ হয়ে মাংসটা একদম মাখা মাখা না হওয়া পর্যন্ত ঢেকে রাখছি।
ফ্রেন্ডস, মাংসর যে আমি পানিটা দিয়েছিলাম সেদ্ধ হওয়ার জন্য, পানিটা পুরোপুরি দেখতে পাচ্ছেন শুকিয়ে এসেছে, আর মাংসটাও ভালোভাবে সেদ্ধ হয়েছে। এবার এর সাথে আমি ডালটা অ্যাড করব। আগে থেকে যে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম 4 ঘন্টার মতো ডালটা এখন আমি দিয়ে দিচ্ছি। ডালটা দিয়ে মাংসের সাথে ভালোভাবে মিক্স করে নেব। ডালের সাথে মাংসটা কষিয়ে নেব বেশ কিছুক্ষণ। আপনি চাইলে সেম প্রসেসে খাসির মাংস দিয়েও কিন্তু এটা রান্না করতে পারেন, বা কলিজা দিয়ে, গরুর কলিজা, লিভার যেগুলো আছে সেগুলো দিয়ে রান্না করতে পারেন, খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর চট্টগ্রামে খুব ঐতিহ্যবাহী খাবার হচ্ছে এই বুটের ডাল দিয়ে গরুর মাংসের মেজবানি যে রান্নাটা বলা হয়। বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু আমরা দেখে থাকি চট্টগ্রামে এই রান্নাটা করা হয়, খুবই জনপ্রিয় একটা রান্না। এবার খুব ভালো করে মিক্স করে এভাবে নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব ডালটাকে। দেখতে পাচ্ছেন ডালের সাথে খুব ভালো করে আমি মাংসটাকে কষিয়ে নিয়েছি, একদম তেলটা উপরে উঠে গেছে, আর ডালের কালারটাও দেখতে পাচ্ছেন অনেকটা চেঞ্জ হয়ে গেছে, মোটামুটি হাফ সিদ্ধও হয়ে গেছে যেহেতু ডালটা আগে থেকে ভেজানো। এবার এর সাথে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। গরম মশলাটা এই পর্যায়ে দিলে খুব সুন্দর একটা স্মেল আসবে। আর দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি। যেহেতু মাংসটা আমার আগেই সেদ্ধ করা হয়ে গেছে, আর ডালটাও মোটামুটি তেলের মাঝে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে হাফ সেদ্ধ করে নিয়েছি। এখন আমি জাস্ট যতটুকু প্রয়োজন ওই অনুপাতে আমি পানিটা দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে আমি এখন নেড়ে চেড়ে এটা ঢেকে দেব পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত। ডালটা সিদ্ধ হওয়ার মাঝামাঝি পর্যায়ে দিয়ে দিব 5-6টা কাঁচামরিচ ফ্লেভারের জন্য, আর সাথে দিচ্ছি আমি বেরেস্তা, পেঁয়াজ বেরেস্তা এখানে দিয়ে দিব আমি 1/4 কাপ পরিমাণ। নেড়ে চেড়ে আবার ঢেকে দিচ্ছি। মোটামুটি ডালটা সেদ্ধ হয়ে এসেছে, আরও কিছুক্ষণ রান্না করলে আমার পুরোপুরি রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এই পর্যায়ে চেক করে নেবেন লবণটা ঠিক আছে কিনা। ঢেকে রাখছি আরও কিছুক্ষণের জন্য। ফ্রেন্ডস, আমার ডাল রান্নাটা পুরোপুরি হয়ে গেছে। মেজবানি ডাল গোশ দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে মাখো মাখো হয়ে এসেছে। এই ডাল গোশটা কিন্তু খুব বেশি ঝোলঝোল হয় না, মাখামাখাই হয়। এভাবে হাত দিয়ে দেখাচ্ছি আমি, একদম গলে গেছে দেখতে পাচ্ছেন। চুলাটা আমি অফ করে দিচ্ছি, পুরোপুরি এখন রেডি। আর এই গোশটা কিন্তু রুটি, পরোটা এগুলোর সাথে খেতে বেশি ভালো লাগে। ডাল গোশ চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী খাবার, এটা হচ্ছে মেজবানি ডাল গোশ। আশা করি রেসিপিটি সবার ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর জানাবেন নতুন নতুন কী রেসিপি আপনারা দেখতে চাচ্ছেন। আল্লাহ হাফেজ।